নমস্কার বন্ধুরা, আমি হলাম রূপসা আর রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি শেয়ার করব চিকেন কষা রেসিপি। আর আমি যেভাবে চিকেন কষা আজকে বানাবো, এইভাবে যদি চিকেন কষা বানানো যায় তাহলে কিন্তু চিকেনের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবং এইভাবে চিকেন কষা বানালে বাড়ির সবাই অবাক হয়ে যাবে যে এটা চিকেন খাচ্ছি নাকি মাটন খাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেনকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার ভিনিগার দেওয়ার পর আমি চিকেনটাকে একটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। এই সময় আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এবার সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আপনারা চাইলে এখানে সাদা তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু সরষের তেলে রান্নাটা বেশি স্বাদের হবে। তো আমার এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে 5টা পেঁয়াজকে ঠিক এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে একটু লাল করে ভাজতে থাকবো। পেঁয়াজটা আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো আমি, যাতে টমেটোটা গলে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এবার আদা রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজটার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনটা আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি এখানে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুন থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে 10 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে। এরপর আমি চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষতে থাকবো। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবো। তো আমি এখানে চিকেনটাকে 10 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনের কালারটাও এখানে একদমই চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। লবণ দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আপনারা এখানে চিনির পরিমাণ কমও দিতে পারেন। আমরা যেহেতু একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তার জন্য এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। এবার চিনি দিয়ে আমি আবারও চিকেনটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আর নাড়াচাড়া করতে করতে যদি চিকেনটা কড়ার মধ্যে লেগে যায় তলায়, তাহলে এই সময় আপনারা একটু জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি, আমার চিকেন থেকেই সমস্ত জলটা বেরিয়েছে। আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চিকেনটাকে আমি এইভাবেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আমি চিকেনটাকে এইভাবে 7 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। আমি টক দইটাকে আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার টক দইটা আমি চিকেনের সঙ্গে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তো চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবং 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জল দিয়ে আমি আবারও চিকেনটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবং নাড়াচাড়া করার পর আমি চিকেনটাকে এখানে 10 থেকে 20 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটাকে খুব ভালো করে 10 থেকে 20 মিনিট কষিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার চিকেন কষা ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। তো
তো আমি এখানে 20 মিনিট চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে চিকেনের কালারটা একদম সোনালি থেকে লাল হয়ে গেছে। চিকেন থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে আর চিকেনটা দেখতে খুবই ভালো লাগছে। তো এবার আমি চিকেনের ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ চিকেন মশলা। আপনারা আপনাদের স্বাদ মতো চিকেন মশলা এখানে ব্যবহার করতে পারেন। চিকেন মশলা দেওয়ার পর আমি চিকেনটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সমস্ত চিকেন মশলা চিকেনের মধ্যে লেগে যায়। এরপর আমি চিকেনটাকে 10 থেকে 12 মিনিট ঢাকনা খোলা অবস্থায় নাড়াচাড়া করে নেব। তো আমি এখানে চিকেনটাকে 10 থেকে 12 মিনিট ঢাকনা খোলা অবস্থায় নাড়াচাড়া করে নিয়েছি। আর চিকেনের মধ্যে যতটুকু জল ছিল সমস্ত জলটাই মরে এখন তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার জল দিয়ে আমি চিকেনটাকে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেব 5 মিনিটের জন্য। এখানে আমার রান্না প্রায় শেষের দিকে। এবার জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি ফিরে আসছি 5 মিনিট পর। তো আমি 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। এরপর আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। শাহি গরম মশলা দেওয়ার পর আমি চিকেনটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা খোলা অবস্থায় এইভাবেই রেখে দেবো। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, কারণ আমি চিকেনের গ্রেভিটাকে এইভাবেই রেখে দিতে চাই। তো আপনারা যেই রকম চিকেনের গ্রেভিটাকে রাখতে চান সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। তো এখানে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চিকেনটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে চিকেন রান্না করলে 1 প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে। এবার আমি চিকেনটাকে সার্ভ করে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।